অবশেষে আত্মহত্যা করলো এক রোবট, যা ঘটে সাউথ কোরিয়ার গুয়াম সিটিতে। আজ আমরা জানাতে চলেছি এই রোবটের সুইসাইডের মর্মান্তিক কাহিনী। সারা বিশ্বে বর্তমান দিনে রোবটের ব্যবহার প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বা রেস্টুরেন্ট এদের ব্যবহার বাড়ছে। বিশেষত জাপান, সাউথ কোরিয়া, তাইওয়ান বা চায়নাতে এদের প্রয়োগ দিনকে দিন বেড়েই চলেছে। তবে সব থেকে আশ্চর্যপূর্ণ ঘটনা ঘটে সাউথ কোরিয়াতে। সেখানে এক রোবট প্রচন্ড ওয়ার্কিং প্রেশারের জন্য সুইসাইড করেছে। শুনতে কিছুটা বিস্ময় লাগলেও সাউথ কোরিয়ার গুয়াম সিটিতে এক গভর্নমেন্ট অফিসে এই ঘটনা ঘটে, যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সারা বিশ্বকে। সাউথ কোরিয়ার মতো উন্নতিশীল দেশে এত রোবটের ব্যবহার কেন করা হয়? উন্নতশীল দেশ হলেও পৃথিবীর সব থেকে ফার্টিলিটি রেট কম সাউথ কোরিয়াতে। মাত্র 5 কোটি জনবসতিপূর্ণ এই দেশের জনসংখ্যা দিন দিন কমছে। সাউথ কোরিয়ার সংস্কৃতি অনেকটা হোমোজিনিয়াস, তাই বাইরে থেকে ইমিগ্রেন্টরা এই দেশে পার্মানেন্ট রেসিডেন্টশিপ পায় না। এছাড়াও সাউথ কোরিয়ার মোট পপুলেশনের 25% মানুষ যারা 60 ঊর্ধ্ব। তাই সাউথ কোরিয়া গভর্নমেন্ট এখানে পপুলেশন বাড়ানোর জন্য 270 বিলিয়নের ইনসেনটিভ ঘোষণা করে। তাও সাউথ কোরিয়ার পপুলেশন দিনকে দিন নিচের দিকেই নামছে। দক্ষ শ্রমিকের অভাবের জন্য সাউথ কোরিয়াতে এত রোবটের ব্যবহার করা হয়, যা রীতিমতো দিনে 15 থেকে 18 ঘন্টা টানা কাজ করে। শুনতে অবাক লাগলেও সাউথ কোরিয়ার গুমি সিটি হলে এক গভর্নমেন্ট অফিসে কর্মরত ছিল সুপারভাইজার নামক এই রোবটটি, যা সাধারণ কর্মচারীর মতোই 9টা থেকে 6টা অবধি ডিউটি করত। এর মূল কাজ ছিল বিভিন্ন ডকুমেন্ট ডেলিভারি করা বা এক কর্মচারীর বার্তা অন্য কর্মচারীর কাছে পৌঁছে দেওয়া এবং বিভিন্ন প্রেজেন্টেশন রেডি করা। এই রোবটটি ডিজাইন করে ক্যালিফোর্নিয়ার রোবোটিক্স কোম্পানি বিআর রোবোটিক্স। অত্যন্ত উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল এই রোবটে, যা লিফটে চলাচলের যোগ্য ছিল। কিন্তু কোনো সিঁড়ির সামনে আসলে এই রোবটটি তার নিজের দিক উন্নত সেন্সরের মাধ্যমে আরামসে পরিবর্তন করতে পারত। তাও এই রোবটটি অফিসের দোতলা সিঁড়ি থেকে লাফ দেয়, যার ফলে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে ভেঙে যায় এই রোবটটি। মনে করা হচ্ছে অত্যাধিক ওয়ার্কলোডের জন্য এই রোবটটির সেন্সর আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয়, যার ফলে দোতলা সিঁড়ি থেকে ঝাঁপ দেয় এই রোবটটি। সাউথ কোরিয়া দেশটিকে আমরা যেভাবে ওয়েব সিরিজ বা সিনেমাতে দেখি, বাস্তবে তা সম্পূর্ণ আলাদা। পৃথিবীর অ্যাডভান্সড কান্ট্রিগুলির মধ্যে এখানে সুইসাইড রেট সব থেকে বেশি। প্রতি 1 লাখ মানুষের মধ্যে 24 জন মানুষের মৃত্যু ঘটে সুইসাইড করার জন্য, যার মেন কারণ হলো ওয়ার্কিং স্ট্রেস এবং ইকোনমিক্যাল হার্ডশিপ। বর্তমান দিনে যেখানে অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে তৈরি হওয়া রোবটগুলি অত্যাধিক ওয়ার্কলোডের ফলে যেভাবে সুইসাইড করছে বা তাদের রোবোটিক মেকানিজম কাজ করা বন্ধ করে দিচ্ছে, তাহলে ভেবে দেখুন মানুষের কি হাল হতে পারে। অ্যাডাল্ট হিউম্যান ব্রেনসের মেমোরি 2.5 মিলিয়ন গিগাবাইটের কাছাকাছি, যা কখনোই ভর্তি হওয়া সম্ভব না। তবুও বর্তমান দিনে যেভাবে ওয়ার্কিং প্রেশার বা মেন্টাল স্ট্রেস মানুষকে নিতে হয়, তাদের হিউম্যান বডির হরমোনাল ইমব্যালেন্সের জন্য মস্তিষ্কের বিকাশ ঘটে না, যা ধীরে ধীরে স্ট্রেস বা অ্যাংজাইটির আকার নেয়, যার জন্য মানুষকে সুইসাইডের মতো কাজ করতেও পিছুপা করে না। যদি মডার্ন টেকনোলজিতে তৈরি রোবটগুলি ওয়ার্কিং প্রেশারের ফলে সুইসাইড করতে বাধ্য হয়, তবে বর্তমান দিনে এই ওয়ার্কিং স্ট্রেস মানুষের ব্রেনে কতটা প্রভাব ফেলে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে।